মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কে? কে তুমি? বলো বলো তুমি কে? বলো তুমি কে? আমি रिश्ते में तो मैं तेरा माँ लगती हूँ। এমন পেদাবো, এমন পেদাবো না, পেরিয়ে পুরো কেলিয়ে কানপুর দেখিয়ে দেবো আপনাকে। কি? একদম কেলিয়ে সোজা কানপুর। আপনি কিন্তু আমার চেনেন না গুরু। বসেছে তো রিটায়ার করে পেনশন নিয়ে সোজা ঘরে বসে থাকুন, বুঝলেন তো? আপনার ক্রাইম করাটা একটা নেশা হয়ে গেছে, তাই না? আপনি চাইছেন মগ ডালে উঠতে, কিন্তু মগ ডালটা তো ফাঁকা নেই গুরু, ফাঁকা নেই তো, ওখানে লোক আছে। কৌশিকী মুখার্জি বসে আছে, আর এবার বসবে অন্য কেউ। হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, ওখানে অন্য কেউ বসবে। আরে সেটার ব্যবস্থাই করছি। এই শোনো, তোমার যদি সাহস থাকে না, তুমি আমার সামনে এসো, বুঝতে পেরেছো? সামনে এসো আমার। আসছি আসছি খুড়ো মশাই, আসছি। বিয়ের দিন সন্ধ্যাবেলা সামনে এসে দাঁড়াবো। লগ্ন বলে দিয়েছি কিন্তু, সন্ধ্যে 5টা বেজে 21 মিনিট 34 সেকেন্ড থেকে রাত্রি 9:17 54 সেকেন্ডের মধ্যে সিংহ কন্যা লগ্ন। কোনো রাত্রি 11টা 25 মিনিট 1 সেকেন্ড থেকে 11টা 50 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত। কোনো রাত্রি 1 ঘটিকা। কথাটা মাথায় থাকবে। জানি না আপনি আমায় চিনতে পারবেন কিনা, কিন্তু আমি আপনাকে চিনি নেব। তার কারণ আপনাকে আমি চিনি, একেবারে হাড়ে হাড়ে চিনি, বুঝলেন তো? আজকে জগদ্ধাত্রী মুখার্জির এই অবস্থা, যাদের জন্য তাদের হাড়ে দুব্বা যদি আমি গজিয়ে না দিই না, তাহলে আমার নামও। কি নাম? থামলে কেন? বলো বলো, থামলে কেন? কি নাম তোমার? কি নাম বলো? কি নাম বলো? চিল্লাবে না একদম। 65 ডেসিবেলের উপরে না আমি কানে নিতে পারি না, বুঝতে পারছো তো? এই তুমি কে? কে তুমি? বলো বলো তুমি কে? বলো তুমি কে? আমি रिश्ते में तो मैं तेरा माँ लगती हूँ। এই যে খুড়ো মশাই, একটা কথা বলে দিই, বেশি না লেবু চটকিও না, তাহলে কি হয় বলো তো? লেবুটা তেতো হয়ে যাবে। ঠিক আছে খুড়ো মশাই, গুড বাই, রাখছি তাহলে। এই শোনো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই কোথার থেকে নজর রাখছে বলো তো আমাদের উপরে? কি করে খবরটা পাচ্ছে? কে খবর দিচ্ছে ওকে? তার মানে ও জানে যে আমরা আজকে এখানে এসেছি? ও নিশ্চয়ই জানে। এই তুমি তুমি কাউকে খবর দিচ্ছ যে আমরা আজকে এখানে এসেছি? আরে বলো, তুমি কাউকে খবর দিয়েছো আমরা এখানে এসেছি? না, আমি কাকে খবর দেব? ও কিচ্ছু জানে না, তাই তো? তুমি কিচ্ছু জানো না। আমি জানি ও কিচ্ছু করেনি। উৎসব, একদম ভয় পেও না। হ্যাঁ, তুমি একদম রেডি থাকবে, আমরা ঠিক সময় গাড়ি নিয়ে পৌঁছে যাবো। কেমন? গুড গার্ল, গুড গার্ল। উৎসব চল 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 চল, উৎসব চলো চলো চলো। মেহেন্দি এসো 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 এসো, টাটা। হ্যালো। আশ্রম থেকে বৈদি মুখার্জি, উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জিকে বেরোতে দেখলাম। কি? হ্যাঁ, কিছু একটা ছক কষছে ওরা। রাখছি স্যার। চিরঞ্জিত খুড়ো, যতই নজর রাখো, যতই নজর রাখো, নাগাল পাবে না। আমি হচ্ছি ওই যাকে বলে না একেবারে পাক্কা পাকাল মাছ। এই বাবিন যদি ফ্লপ হয়ে যায়, যদি টার্গেট মিস করে, তাহলে কি হবে বুঝতে পারছি?
পুরো যে চক্রটা আছে না সেই চক্রটা ধরা পড়ে যাবে। তারপর একবার যদি ভেতরে ঢুকতে হয় না, সারা জীবনের জন্য এবারে কিন্তু ভেতরে ঢুকতে হবে, আমি আপনাকে বলে দিলাম। আর বাইরে আসার কোনো চান্স নেই, কোনো সুযোগই পাওয়া যাবে না। সেই ব্যবস্থাও আছে। বাবিনের সাথে একজন থাকবে, আর বাবিন যদি টার্গেট মিস করে তাহলে বাবিন ওর টার্গেট হয়ে যাবে। যাতে কোনোদিনও বাবিন তার মুখ খুলতে না পারে। আরে তাতে আমার লাভটা কি? আমার কি লাভটা হবে তাতে? কি বেনিফিট পাবো আমি? ওই শ্রীমতী সেন তো বেঁচেই থাকবে। আরে আপনি বুঝতে পারছেন না, উনি যদি একবার মুখটা খুলে দেয় তাহলে কি হবে বুঝতে পারছেন? ইমোশনালি যদি উনি পাবলিকের সামনে এসে সবকিছু বলে দেয়, যদি প্রেস ডেকে প্রেস মিট করে দেয়, তাহলে কি হবে বুঝতে পারছেন? সব শেষ, আপনি শেষ, আমি শেষ, আমার মাম্মি, সবাই শেষ। কিচ্ছু হবে না, আরেকটা পথও খোলা আছে। কি? যদি বাবিন টার্গেট মিস করে তাহলে পাত্রকে তুলে নেব। কি বলছেন কি আপনি? খোদ পাত্রকেই তুলে নেব। পাত্র মণ্ডপ পর্যন্ত পৌঁছতেই পারবে না, পুরো ক্যাওস তৈরি হবে। আর শ্রীমতী সেন পাগলের মতো পাত্রকে খুঁজবে, আর সেই সুযোগেই শ্রীমতী সেনকে উড়িয়ে দেবে। কিন্তু কিন্তু আমরা এখন মারছি না কেন তাহলে? না মানে আমরা তো চাইলেই মারতে পারি, তাহলে আমরা এখন মেরে দিচ্ছি না কেন? পুরো সুরক্ষিত আছেন উনি, ওনাকে একটা স্পেশাল ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। স্বয়ম্ভু মুখার্জি, স্বয়ম্ভু মুখার্জি ইনিশিয়েটিভ নিয়েছে নিজে, ওকে ঘিরে রেখেছে সব সময়। কৌশিকী মুখার্জি আছে ওখানে, এখন দাঁত ফোটানো যাবে না। উৎসব একটা ক্যাওস করে দিতে হবে, একটা না ঝামেলা বাঁধিয়ে দিতে হবে, যেন চারদিক একদম ছত্রভঙ্গ হয়ে যায়। ঠিক সেই সুযোগে দাঁড়িয়ে ওকে শুট করে দিতে হবে, মেরে দিতে হবে। আর তারপর টার্গেট হলো জগদ্ধাত্রী। দারুণ, দারুণ প্ল্যানটা, দারুণ, সত্যিই দারুণ। কিন্তু আমার শুধু ভয় একজনকে নিয়ে। কাকে? এই মেয়েটা কে বলুন তো? এই মেয়েটা কে যে আড়াল থেকে আমাদের প্রত্যেকটা পদক্ষেপের উপরে নজর রাখছে? যার হাত ডক্টর সেন অব্দি পৌঁছে গেল, ডক্টর ভৌমিক অব্দি পৌঁছে গেল, এমনকি ওয়ার্ড বয় সুকান্ত অব্দি পৌঁছে গেল। এই মেয়েটা কে? দেখুন আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, এই মেয়েটা না আবার মাঝখান থেকে এসে কোনোভাবে ব্যাগরা দিয়ে দেয়। কিছু করতে পারবে না, ওসব কিচ্ছু করতে পারবে না। কি করে বলছেন আপনি? না আপনি কি করে বলছেন এই কথাটা? কিভাবে বলছেন কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না? ও তো কিছু না কিছু করেই চলেছে, কিছু না কিছু করেই চলেছে। আপনাকে লেজে খেলাচ্ছে, আমাকে লেজে খেলাচ্ছে। কিছু করতে পারছেন আপনি? কিছু করতে পারছেন আপনি? আমি কিছু করতে পারছি? কিচ্ছু করতে পারছি না। দেখুন আমি আপনাকে বলে দিলাম, এটাই কিন্তু আমাদের কাছে শেষ সুযোগ, আমাদের হাতে এটাই হলো লাস্ট চান্স ওই জগদ্ধাত্রীকে সরানোর, ডক্টর শ্রীমতী সেনকে সরানোর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।